এই ঠান্ডায় শরবত খাচ্ছি দেখে তোমরা অবাক হচ্ছ, কিছু করার নেই। আজকে পুজো তো, তাই একটু শরবত খেয়ে নিলাম, কারণ সারাদিন উপোস থাকবো, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিলাম। আর বলছি কি ঠান্ডা লাগছে, ওটাই বলছিলাম মাকে। আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি অনেকটাই ভালো লাগবে, পুজোর ভিডিও ভালো লাগবে। সব পুজো হবে যেহেতু এগুলো ধুতে হবে। এই বালতিটাও আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, এই হাঁড়িটাও গিফট পেয়েছিলাম, আর ওই গামলাটা আমার বাপের বাড়িতে দিয়েছি। এগুলো সব এখানেই ছিল, তো এগুলোকে ভালো করে ধুয়ে নিই, কারণ অনেক কিছু হবে, সুজি টুজি তারপরে কী সব বলে সব হবে তো। আর এটাই মঙ্গল হাঁড়ি হবে, ওই কারণে সব এগুলো ধুয়ে নিই। জানো আমার তো স্ট্যান্ড নেই, তার জন্য আমি টিওলে ভিডিও করতে পারবো না, আর আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই অল্প অল্প ক্লিপ নিচ্ছি। দেখো আজ বাড়িতে পুজো, তাই কত সাজগোজ। এখানে সমস্ত কাঁসা বাসন টাসন ধোয়া হয়েছে, সিগড়া কিনে নিয়ে এসছে। এখানে খই আছে, সুজি আছে, চিনি আছে, চিড়া আছে, ডাল আছে, আর ওটা ময়দা, তারপরে ময়দা আছে লুচি হবে বলে বাতাসা। আর এখানে মাটির সব জিনিস মা কিনে নিয়ে এসছে। এটা হচ্ছে আয়ুষ আজ বাইনা কী সব বলে আমি জানি না, তো ওগুলো আজ দেখতে থাকো, আজ ভিডিওটা খুবই ভালো হবে। দেখো বন্ধুরা, কাজ মানে স্নান টান করে এগুলো ধোয়া হয়ে গেছে, তারপরে এবারে পুজোর কাজ, মানে বামন রান্না করবে না, আমি সব কিছু ঠাকুরের জিনিস তৈরি করব। ওই জন্য আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, তাই আমার ভাগ্নি লেচি কেটে দিচ্ছে, লুচি ভাজবো। আর আমি যে 5 রকম ভাজা হবে, তাই সবজিটা কেটে নিচ্ছি, আর মামি ভাগ্নি গল্প করছি কী কী ভাজা কাটলাম দেখিয়ে দিলাম। এরপর কাটাকাটি যেহেতু হয়ে গেছে, এগুলো ধুয়ে এবারে উনুন ধরিয়ে দেবো। কিন্তু তার আগে নারকেলটা কুড়ে নিচ্ছি, কেন বলো তো? নারকেলের নাড়ু হবে, তিলের নাড়ু হবে, নারকেলের নাড়ু হবে, তো নারকেলটা কুড়িয়ে নিলাম। সুজিতেও নারকেল পড়বে, তার জন্য আগে নারকেলটা কুড়িয়ে নিলাম। এই কাজগুলো গুছিয়ে রাখলে হাতের কাছে থাকবে, তারপরে উনুন ধরালে না ফটাফট সব কাজ হয়ে যাবে। আর আগেই যদি উনুন ধরিয়ে দিই, কাজ করব কখন, উনুন ধরাবো কখন? তারপরে দেখো এখানে পালো আমার আগেই রান্না হয়ে গেছে, এরপর সুজি রান্না করছি। আর ঠাকুরের ভোগ প্রথম এই আমি রান্না করলাম, এর আগে কখনো রান্না করিনি। আর এই যেখানে আমার ভাগ্নি আর জেঠিমা করে লুচি বেলছে আর লেচি কেটে দিয়েছে। একার পক্ষে তো সবটা সম্ভব নয়, তাই ওরা করে দিচ্ছে। আর আমি লুচি ভাজছি, দেখো লুচিগুলো সত্যি আজকে ঠাকুর আমি এক মনে কাজ করেছি, আমি এটা খুব গর্ব করে বলতে পারি, কারণ লুচিগুলো সবগুলোই খুব ফুলকো ফুলকো লুচি হয়েছে, আর খুব ফুলেছে জানো তো, দেখেও আমার খুব ভালো লাগছে। একে দেখো বন্ধুরা, আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আর এদিকে ভাজাগুলো করছি, 5 রকম ভাজা করেছি, উচ্ছে ভাজা, ওলকপির ভাজা, বেগুন ভাজা, আর কাঁচকলার ভাজা, আলু ভাজা, এগুলোই করেছি। ঠাকুরকে দিতে হবে। আর ভয়েসটা করেছিলাম, একটা মাইক বাজছিল, তার জন্য আর না আমি ভয়েসটা দিতে পারিনি। আর এখানে দেখো নারকেলের নাড়ু করব বলে নারকেলটাকে ভালো করে গুড় দিয়ে লাল লাল করে নিয়েছি, দেখো চিট হয়ে গেছে, নামিয়ে দেবো। তারপরে তিলের নাড়ুটা করব। এখানে দেখো তিলের নাড়ুও করা হয়ে গেছে, নারকেলের নাড়ু জেঠিমা বানিয়ে দিয়েছে, আমাদের বড় জেঠিমা। তিলের নাড়ুটা দুজন মিলে বানাচ্ছে, জেঠিমা খুব তাড়াতাড়ি বানাচ্ছে, আমি কিন্তু এতটা ভালো করে বানাতে পারি না, কারণ আমি তো কোনোদিন বানাইনি এগুলো। এই যে জেঠিমা বসছে, তো বানাচ্ছে সবাই মিলে, তো আমিও তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম দেখো। আর এখানে দেখো গুড়টাকে পাক করছি, খইয়ের মুড়কি ধরবো বলে, কারণ ঠাকুরকে দিতে হবে তো, তার জন্য খইয়ের মুড়কি ধরবো বলে গুড়টাকে ভালো করে পাক করে নিচ্ছি। দেখো এখানে পুজোর সব কিছু গুছানো আছে, ফল এখনও কাটিনি, এখানে ফল আছে, এখানে খই হয়েছে কত সুন্দর দেখো, খই। দাঁড়াও, আর এখানে কি আছে, নাড়ু, নাড়ুর উপর এখানে আছে 5 রকমের ভাজা আছে। এই যে দেখো কলা ভাজা, উচ্ছে ভাজা, এখানে সুজি আছে, তারপরে লুচি আছে। লুচিগুলো কেমন চিপসে গেছে দেখো, ঢাকা আছে, তো এখানে মঙ্গল হাঁড়ি রাখা হয়েছে। আর এখানে পালো আছে, এগুলো হয়েছে। এখনো ফল তো আমি কাটিনি, তরমুজ নিয়ে এসছি আমার। আর এখানে আমি দেখো ফুলকপির তরকারি করে নিচ্ছি, কারণ পুজোর শেষে তো খেতে হবে, তাই নিরামিষ ফুলকপির তরকারি রান্না করে নিচ্ছি। সব কাজ বাজ শেষ হয়ে গেছে, দেখো বাইরে এসেছি। আর এখানে পুজো শুরু হয়ে গেছে, ঠাকুর মন্দিরকে এভাবে সাজিয়েছে। আর মা সংকল্প করতে বসছে, যেহেতু মা আমাদের গুরুজন, তাই মা সংকল্প হতে বসছে। আর বামনকে এই যে ধুতিটা দান করবে, তার জন্য তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছে, দেখো তোমরা সবাই। নম বঙ্গে তস্मै গুবাক ভারতীয় মুদ্রাদিনী নম বস্ত্র বস্ত্রেভ্যো নম নম বঙ্গে তস্मै গুবাক ফলতাম্বুল বস্ত্র যুগলেভ্যো নম এত গন্ধপুষ্পে এত ধীপতয়ে দেবায় বিষ্ণবে নম এত গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানায় নম ব্রাহ্মণায় নম নম সাক্ষাৎ ধর্মস্য মূর্তেভ্য উতেভ্য সর্ব সংস্কৃতই গুরুভ্য সর্ব বর্ণানাং ব্রাহ্মণেভ্য নম নম যথা বিদিত গীতা পুনঃ।
আর এখানে দেখো বামন ঠাকুর পুজো এবারে বসে পড়েছে, সংকল্প হয়ে গেছে। এখানে সব সাজিয়ে দিয়েছি। আর জুনেই এবারে হোমটা হবে, ঘি মানে কম ছিল তাই, আগে কাঠে হতো, তা কাঠে হয়নি, আজকে জুনে হয়েছে। আর আমি বাপের বাড়ি যাব, তারপর কাজবাজ সমস্ত শেষ করে দিচ্ছি, প্রসাদ বাটা হয়ে গেছে, তারপর বেরিয়ে পড়েছি। আর শাশুড়ি মা এখানে আমাকে জন্মদিনের ফোঁটা দিচ্ছে। আর এই শাড়িটা মা দিয়েছে, কেমন লাগছে আমাকে জানে, ঘুমসিটা পরাচ্ছিল। দেখো বেরিয়ে পড়েছি। তারপরে বাপের বাড়ি চলে এসেছি। বাপের বাড়ি এসে এই যে ভীম মেলা দেখতে চলে এসেছি। মেলাটা এইভাবে বসেছে, এটা একটা ঘরোয়া মেলা, এমন কিছু বড় মেলা হয় না। তো এবছর সব বছরের তুলনায় অনেকটা বড় মেলা বসছে। আর আমরা 3 জন সবাই মেলায় ঘুরছি। আর এই সোয়েটারটা আমি যে তুলসী চারার মেলায় নিয়েছিলাম, পরেছি, কেমন লাগছে জানিও আমাকে। আর আমার মেয়েকে দেখো ছবি তুলছে, স্টাইল দেখাচ্ছে। এইসব স্টল টল আগে বসতো না বন্ধুরা, এখন বসে, জানো তো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।